রাজধানীর বাসিন্দা আকমাল হোসেন প্রতি বছরের মতো এবারও ঈদে পরিবার পরিজন নিয়ে আপন নিরে ফিরবেন ঈদ আনন্দ উপভোগ করতে। প্রস্তুতি শেষ, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বাড়ির নিরাপত্তা নিয়ে যেন শঙ্কা তার কাটছেই না। প্রথম কারণ হচ্ছে আমরা যখন বাসায় যাই তো সব কিছু রেখে যাই, যে জমির কাগজ, স্বর্ণালঙ্কার সব কিছুই। তার মতো পরিস্থিতি এখন নগরীর অধিকাংশ গ্রামের প্রাণে ছুটে যাওয়া মানুষগুলোর। অনেকেই বাড়ির নিরাপত্তাহীনতার শঙ্কায় ঈদের আনন্দ মেলান করে থেকে যাচ্ছেন ইট পাথরের নগরীতেই। চুরির ভয় সব থেকে বেশি কাজ করে। এই চুরির পাশাপাশি এখন বর্তমানে তো ছিনতাইও চলতেছে ওপেন। ছিনতাইকারী ডাকাতির পরিস্থিতিটা বেশি হইতেছে, কোন ভাগে ছিনতাইকারী ভাঙ্গা বাসায় ঢুকতে পারে। আর এমন প্রেক্ষাপটেও রাজধানী ছেড়ে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দের প্রিয় মুহূর্তটুকু কাটাতে নানা পথে আপন নিরে ছুটছেন কর্মব্যস্ত মানুষজন। আর তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গণবিজ্ঞপ্তি। আর এক্ষেত্রে নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরকেই নিশ্চিত করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। বাসা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক বিমা সহ বিভিন্ন নামিদামি বিপণী বেতনগুলোতে 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, একই সাথে সকল কর্মচারীকে ঈদের ছুটি না দিয়ে শিডিউল ভিত্তিক ছুটি প্রদান করা, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন সহ দরজা জানলা দুর্বল থাকলে তা মেরামত করা, বাসাবাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা, অর্থ, মূল্যবান সামগ্রী, জমির দলিল নিরাপদ স্থানে অথবা নিকটাত্মীয়ের কাছে হেফাজতে রাখা, বাসাবাড়ি ত্যাগের পূর্বে প্রতিবেশীদের অবহিত করা এবং প্রতিনিয়ত তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখা। কিভাবে ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময়ে কাজ করবে পুলিশ, সেই কথায় তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি তালেবুর রহমান। স্বজনদের সাথে ঈদ করার উদ্দেশ্যে ঢাকা মহানগরী ত্যাগ করবেন। এই সময় আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা বাসাবাড়ির যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবেন, বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে যাওয়াই ভালো। সেই ক্ষেত্রে যদি কোনো পুলিশি সহায়তা প্রয়োজন হয়, কোনো নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তর করতে পুলিশি সহায়তা করতে গেলে আমাদের ডিএমপির মানি স্কোর সেবা রয়েছে, আপনারা আমাদের সেবা নিতে পারেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে 999 ফোন করে জানাতে হবে এবং সাম্প্রতিক সময়ে ডিএমপির পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে আর সচেতন হলে তাহলে এই ডাকাতি কিংবা ছিনতাই এবং যে শঙ্কা নিয়ে ঈদ কাটানোর সময় সেটি আর থাকবে না। সংসদ ভবন এলাকা থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।